ওকে, আজকে আমরা দেখব ক্লাডুকোড প্রিমিয়াম ভার্সন ব্যবহার করে আমরা কিভাবে হচ্ছে এআই থেকে এই ধরনের একটি ওয়েবসাইট তৈরি করতে পারি। সো এই ওয়েবসাইটটা শুধুমাত্র একটি প্রম্পট দিয়ে হচ্ছে আমরা ক্রিয়েট করেছি। এখানে বেশ কিছু পেজ আছে, এগুলো করার জন্য আবার আলাদা প্রম্পট দিয়েছি। প্রত্যেকটা পেজের জন্য একটা একটা করে প্রম্পট দিলে আমাদের কমপ্লিট ওয়েবসাইট তৈরি হয়ে যাচ্ছে। এবং এখানে কিন্তু আমরা চাইলে যদি কোনো ইস্যু থাকে, লাইক হচ্ছে এখানে 4টা কলাম আছে, সো এখানে 3টা কলাম দেখতে পাচ্ছি, এটাকে 4টা কলাম করা যাবে যদি আমরা আবার নতুন করে প্রম্পট দিয়ে বলি যে আমাকে যেন এখানে চারটা কলাম করে দেওয়া হয়। সো আমরা চাইলে কিন্তু যতগুলো পেজে যদি সবগুলো পেজে কোনো প্রবলেম থাকে সেটাও কিন্তু একটা প্রম্পটের মাধ্যমে আমরা ফিক্স করতে পারি। তো ওকে, আমরা জাস্ট বেসিক জিনিসগুলো আজকে এক্সপ্লোর করব, খুব বেশি বড় করে টিউটোরিয়াল করব না। জাস্ট হচ্ছে আমি যে এই ওয়েবসাইটটা তৈরি করতে কী কী প্রম্পট ইউজ করেছি সেই জিনিসটাই হচ্ছে আমি দেখাবো। তো প্ল্যানিং, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টা প্রম্পট হচ্ছে আমি দিয়েছি এবং দেন হচ্ছে আমি একটা প্রম্পট দিয়েছি। তো কি ইনফরমেশন দিয়েছি এখানে 2টা। প্রথমে হচ্ছে আমাদের একটা প্ল্যানিং ছিল যে আমরা এই নিশ নিয়ে হচ্ছে কাজ করব। আমার যে বায়ার উনি হচ্ছে ওয়েবসাইট করতে চাচ্ছিলেন, যেখানে নিশ ছিল এই 5টা নিশ ছিল। এখানে এখানে কিছু স্ট্র্যাটেজি, এগুলো চ্যাট জিপিটি থেকে জেনারেট করা ছিল। তো ইনপুট হিসাবে আমাদের এত বড় জিনিসের দরকার নাই, শুধুমাত্র যদি এই 4টা নিশ থাকতো এবং ছোট করে একটা ডিসক্রিপশন থাকতো, দ্যাটস এনাফ। ওকে, আমাদের যেহেতু বড় একটা ডিসক্রিপশন চ্যাট জিপিটি থেকে ছিল, তো যার কারণে হচ্ছে আমরা এটাকেই একদম জেনারেট ইনপুট হিসাবে নিয়েছি। তারপরে এখানে দেখি এখানে কি ছিল। ওকে, এখানে হচ্ছে আমি আরেকটা জিনিস করেছি, আমরা হচ্ছে এটা করার দরকার নেই, বাট আমি হচ্ছে একটু তারপরে এক্সপ্লেন করি কেন আসলে আমরা এটা করেছি। তো আমরা হচ্ছে চাচ্ছিলাম যে এই ওয়েবসাইটের যে থিম এবং কালার এবং যে স্টাইল, হ্যাঁ, এটা যেন হচ্ছে আমাদের নতুন ওয়েবসাইটেও থাকে। তো এর জন্য এই প্রম্পট, এই হচ্ছে ইনপুটটা নেওয়া। আর এটা হচ্ছে আমরা কিভাবে নিলাম, তাই না? এখানে হচ্ছে বেশ কিছু সিএসএস আছে, এই সিএসএসটা আমরা নিয়েছি খুবই সহজভাবে। এখান থেকে যখন আমরা হচ্ছে ইন্সপেক্ট মোডে যাব, তখন হচ্ছে আমরা এখানে দেখতে পাবো আমরা হচ্ছে একটু যে কোনো একটা সেকশন হচ্ছে বা হেডার যে কোনো একটা সেকশন হচ্ছে সিলেক্ট করি। এই যে স্টাইল ডট সিএসএস নামের হচ্ছে আমরা একটা সিএসএস ফাইল দেখতে পাবো কোথাও না কোথাও। হ্যাঁ, আমরা হচ্ছে একটু দেখি সময় নিয়ে। আচ্ছা, আমরা এইখান থেকে যদি ভিউ পেজ সোর্সে যাই, সেখান থেকে আমরা এটাকে খুবই সহজে বের করতে পারবো। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমি ফাইন্ড করি স্টাইল ডট সিএসএস। সো স্টাইল ডট সিএসএসটা আমাদের সামনে চলে আসছে, তাই না? সো আমরা এই থিমের যে স্টাইল শিট ছিল, এই থিমের স্টাইল শিটটা হচ্ছে আমরা কপি করেছি। তার মানে হচ্ছে এখানে এই থিমটা যে ফন্ট, যে সিএসএস, যে হচ্ছে কালার ইউজ করতো, সেই কালারটা হচ্ছে আমি কপি করে দেন হচ্ছে এখানে বসাইছে। তো যাতে করে এই থিমের যে কালার আছে, যে বাটন কালার আছে, বা যে ধরনের যে বিষয়গুলো আছে না কেন, ফন্ট সবগুলো হচ্ছে আমি বলছি যে তুমি এই অনুযায়ী হবা। তো এই জিনিসটা আমাদের একটা খুবই অপশনাল। এই জিনিসটা যদি বিগিনার্স ফ্রেন্ডলি কোনো ডেমো ওয়েবসাইট না থাকে, সেক্ষেত্রে এটার দরকার নাই। ক্লাডুকোড এমনি হচ্ছে আপনাকে ওই ওয়েবসাইটের কন্টেন্ট অনুযায়ী কোনটা ভালো হবে, কোন কালার ভালো হবে, কোন ফন্ট ভালো হবে, সেটা কিন্তু ও কিন্তু খুব আরও সুন্দরভাবে হচ্ছে দিতে পারে। সো আমি রিকমেন্ড করব আপনি কোনো ওয়েবসাইটের স্টাইল শিট হচ্ছে না দেন। যেহেতু আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এই কালার ফন্ট ইউজ করা, তো যার জন্য হচ্ছে আমি এটা করেছি। তারপর আমি এখানে বলেছি আই ওয়ান্ট টু বিল্ড এজেন্সি ওয়েবসাইট, সো অলরেডি আপলোড এ পিডিএফ ফাইল, এক্সপ্লোর টু দ্য ফাইল, গিভ মি ফিউ প্রম্পটস সো দ্যাট আই ক্যান ইউজ প্রম্পট অন ক্লাডুকোড, আই ওয়ান্ট HTML। ওকে, আমি কি বলেছি? আমি বলছি ভাই, আমার হচ্ছে প্ল্যানিং এবং স্টাইল শিট হচ্ছে আমি শেয়ার করছি, আমাকে হচ্ছে এখন এই প্ল্যান এবং স্টাইল শিট অনুযায়ী আমার একটা ওয়েবসাইট করতে চাচ্ছি, তো আমাকে একটা প্রম্পট দাও। হ্যাঁ, সো ও হচ্ছে আমাকে হোম পেজের জন্য একটা প্রম্পট দিছে, সার্ভিস সেকশনের জন্য একটা প্রম্পট দিছে, তারপর হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশনের জন্য প্রম্পট দিছে। তো এভাবে করে
ওকে, তারপরে আমি দেখলাম যে ছোট ছোট করে প্রম্পট দিছে, তো আমি হচ্ছে আবার নতুন করে হচ্ছে একটা প্রম্পট দিলাম যে তুমি আমাকে হচ্ছে হোম পেজের জন্য একটা ডিটেলস পার্সোনালাইজ হচ্ছে একটা প্রম্পট দাও। তো আমাকে সুন্দর একটা পার্সোনালাইজ হচ্ছে একটা প্রম্পট দিয়েছে। তো এখানে হচ্ছে আমি বুঝতে পারতেছিলাম যে প্রিমিয়াম ভার্সনে আমি যখন হচ্ছে একটা প্রম্পট দিব, সেখানে তো আসলে আমার রিসোর্স ব্যবহার হবে, তাই না? তার আগে আমাকে এনশিওর করতে হবে যে আমার প্রম্পটটা আসলেই কাজে লাগতেছে কিনা, সেখানে কি কি সেকশন থাকবে। তো এই জিনিসগুলো দেখেন, এখান থেকে হচ্ছে আমাকে আইডেন্টিফাই করে দিচ্ছে নেভিগেশন হেডারে কী থাকবে, সার্ভিস সেকশনে কী থাকবে, টার্গেট ইন্ডাস্ট্রিয়াল সেকশনে কী থাকবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাকে হচ্ছে ও বলে দিছে। তো বলে দেওয়ার কারণে আমার মোটামুটি একটা কনফিডেন্স আছে যে না, আমাকে আমার খুব বেশি রিসোর্স ইউজ হবে না, এবং আমি হচ্ছে ভুল কোনো প্রম্পট দিচ্ছি না, সঠিক প্রম্পটই দিচ্ছি। আর আর যদি এ ধরনের ছোট প্রম্পট দিই, তখন হয় কি অনিশ্চয়তা থাকে, কোন সেকশন না কোন সেকশন আসে, মেনু আসলে কয়টা থাকবে। তো এ ধরনের অনেক আনসার্টেনিটি থাকে। তো এই কারণে হচ্ছে আমি ডিটেলস চাইলাম। তো এইভাবে করে প্রত্যেকটা পেজের জন্য, এই যে সার্ভিস পেজের জন্য আমি পার্সোনালাইজ হচ্ছে একটা প্রম্পট চাইছি, প্রত্যেকটা পেজের জন্য একটা পার্সোনালাইজ। নিচে যে যত পেজ আছে সব পেজের জন্য আমি এই একটা কমান্ড ইউজ করছি, জাস্ট গিভ মি সার্ভিস পেজ, গিভ মি অ্যাবাউট পেজ। হ্যাঁ, ওকে, এখন আমরা চলে যাই প্রম্পটগুলো আসলে কোথায় দিচ্ছি। প্রম্পটগুলো হচ্ছে আমরা এই যে ক্লাডো কোড, এটা শুধুমাত্র প্রিমিয়াম ভার্সনেই আছে, $20 থেকে এটার সাবস্ক্রিপশন নিতে হয়। সো এখানে হচ্ছে আমি অনেক ওয়েবসাইট থিম, ওয়ার্ডপ্রেস থিম, ইভেন হচ্ছে ল্যারাবেল ওয়েবসাইট পর্যন্ত বানানোর ট্রাই করছি। তো আমি হচ্ছে ফ্লেক্সিবল রিমোট সার্ভিসটা আসলে কোথায় করেছিলাম, হ্যাঁ এখানে এখানে দেখা যাচ্ছে প্রায় 6000-এর মতো হচ্ছে কোড আমি অলরেডি জেনারেট করেছি এটার জন্য। তো এখানে হচ্ছে আমরা দেখি যে আমরা আসলে কি প্রম্পট ইউজ করছিলাম। আমরা যদি একদম উপরের দিকে যাই, সেখানে দেখতে পাচ্ছি যে আমরা, হ্যাঁ, আমাদের যে প্রম্পটটা দেওয়া হয়েছিল সেটাই হচ্ছে আমরা ইউজ করেছি। এরকম করে বেশ কিছু প্রম্পট আমরা দিয়েছি। ওকে, আমরা আই থিঙ্ক আমার যতদূর এখানে দেখতে পাচ্ছি যে আমি 2টা প্রম্পট ইউজ করেছি, ইন্ডেক্স, সার্ভিস পেজ, অ্যাবাউট পেজ, এই 3টা পেজ হচ্ছে আমাদের ক্রিয়েট হয়েছে। ওকে, তো এইভাবে করে হচ্ছে আমরা একটা এই রকমের একটা ওয়েবসাইট হচ্ছে দেখা যায় বানিয়ে ফেলতে পারি। তো লোগোটা আমাদের চেঞ্জ করতে হবে, লোগোটার কারণে সুন্দর দেখাচ্ছে না, তো যার কারণে এটা হিজিবিজি লাগতেছে। এটা যদি আমরা ছোট করে ফেলি, বাটনগুলোও জায়গা পাবে, এবং এখান থেকে কিছু মেনু আমরা সরিয়ে দিব যাতে করে এই জায়গাগুলো এখান থেকে এরা যেন স্পেসিং পায়। আমরা চাইলে হচ্ছে এই বুক কনসালটেশন এটাও সরিয়ে দিতে পারি, কারণ মেনুতে আমরা আমাদের প্রম্পট বা কমান্ড অনুযায়ী অনেকগুলো হওয়ার কারণে ও হচ্ছে স্পেস দিতে পারে না, বাট তারপরেও মোটামুটি একটা ভালোই করছে। তো এখন যদি আমরা এখানে বলি যে লোগোটা ছোট করে দাও, বা লোগো একটা হচ্ছে আমরা আপলোড করে সেটা লিঙ্ক দিয়ে দিই, এবং বলি যে একটা তুমি হচ্ছে একটা ড্রপ ডাউন করে দাও, হয়তো বা অ্যাবাউটের ভিতরে হচ্ছে আমরা ব্লগ বা অনেক ইনফরমেশন রাখলাম, অ্যাবাউটের ভিতরেই হচ্ছে কন্ট্যাক্টটা এখানে ড্রপ ডাউন করে দিলাম। ওকে, তো তারপর হচ্ছে আমরা চাইলে এখানে 2টা জিনিস প্রায় সিমিলার মিনিং করতেছে। আমরা একটা হচ্ছে যদি ডিলিট করে দিই, তাহলে হচ্ছে গেট ফ্রি কোয়াটাটা এখানে ভালো স্পেসিং পাবে। ওকে, আমরা যদি দেখি অ্যাবাউট পেজটা কেমন হয়েছে। অ্যাবাউট আস পেজ নিয়ে হচ্ছে আমার কোনো কমপ্লেন নাই, এটা খুবই সুন্দর হয়েছে, খুবই জোস হয়েছে। এখন রিকোয়ারমেন্ট থাকতে পারে যে এই ওয়েবসাইটটা হচ্ছে আমরা কিভাবে আসলে থিমে কনভার্ট করব। সো থিমে কনভার্ট করার জন্য আমরা যেখান থেকে হচ্ছে এই ওয়েবসাইটের ইয়াটা কি বলে, প্রম্পটগুলো হচ্ছে জেনারেট করেছি, সেখানেই হচ্ছে আমাকে জাস্ট বলতে হবে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস থিম। সো আই ওয়ান্ট টু convert this HTML to WordPress theme. Give me a prompt for this. এখন আপনার যদি HTML-টা অলরেডি থাকে, সেটার জন্য যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি HTML-টাকে হচ্ছে ট্রেন করবেন, লাইক হচ্ছে
আমি যদি পেজে যাই, কোডে যাই, কোডে গিয়ে আপনি জাস্ট হচ্ছে এখানে ইন্ডেক্স পেজ এবং অ্যাসেটের ভিতরে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো হচ্ছে ইন্ডেক্স HTML ফাইল এবং style.css, এই দুইটা ফাইল দিয়ে এখানে পেস্ট করে দেন হচ্ছে আপনি বলবেন এই ফাইলের জন্য হচ্ছে আমাকে ওয়ার্ডপ্রেস থিম হচ্ছে বানানোর একটা প্রম্পট দাও। তো ও হচ্ছে আপনাকে প্রম্পট দিবে, তারপর হচ্ছে আপনি ক্লাউডো করে গিয়ে আপনি ট্রাই করবেন হচ্ছে এই যে দেখেন এখানে ফ্লেক্সিবল রিমোট সার্ভিসেস, যেখানে অলরেডি আমি HTML কোড বানিয়েছি, তাই না? তো আমরা কিন্তু এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস থিমটা বানাবো না, কারণ এখানে যদি বানাই তাহলে দেখা যাবে, আমি এখান থেকেই হচ্ছে গিটহাবটা ওপেন করি। আর একটা জিনিস বলে রাখি যে আমার যে প্রিমিয়াম ভার্সন, হ্যাঁ প্রিমিয়াম ভার্সনটা কিন্তু এই ব্রাউজারে, এটাও ক্রোম ব্রাউজার, বাট আমি অন্য একটা ইউজার খুলে নিয়েছি এবং এটা হচ্ছে আর একটা ক্লাডো অ্যাকাউন্ট। হ্যাঁ, সো এই অ্যাকাউন্টটা আমি ব্যবহার করি প্রম্পট নেয়ার জন্য, প্রম্পট ক্রিয়েটের জন্য সনেট মডেলটা ইউজ করি, যাতে করে আমার যে প্রিমিয়াম ভার্সন সেই প্রিমিয়াম ভার্সনের রিসোর্সটা না ব্যবহৃত হয়। হ্যাঁ, আমাদের প্রিমিয়াম ভার্সনে কিন্তু একটা রিসোর্স আছে, একটা লিমিটেশন আছে, সো ওই লিমিটেশনের বেশি যেন না যায় এর জন্য আমরা প্রম্পটটা হচ্ছে অন্য একটা ক্লাডো অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করে দেন হচ্ছে আমরা আমাদের নিজস্ব অ্যাকাউন্টে ইউজ করি। এখানে দেখতে পাচ্ছি যে আমার এই লিমিটেশন আছে, আমার ফ্রাইডে পর্যন্ত হচ্ছে এখানে মোটামুটি এতটুকু লিমিটেশন আছে এবং 3 আওয়ারের জন্য আমাকে আলাদা একটা লিমিটেশন দিচ্ছে। তো যার কারণে আমি এখান থেকে কোনো সনেট এবং হাইকু যদি মডেল ইউজ করতে হয়, এরকম কিছু ইউজ করতে গেলে তখন হচ্ছে আমি হচ্ছে আমার প্রিমিয়াম ভার্সন ইউজ করি না। ওকে, ক্লাডো কোড থেকে এখানে হচ্ছে যদি না করে আমি যদি এখানে করি, এখানে হচ্ছে আমার যে গিটহাবের যে রিপোজিটরি আছে সেটা যদি আমি একটু সিলেক্ট করি, ফ্লেক্সিবল রিমোট সার্ভিস, এবং এখানে হচ্ছে আমরা থিমটা বানাবো। সো এখানে যদি আমি থিমটা বানাই সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে কি, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে যে এই যে ব্রাঞ্চ দেখেন, এই ব্রাঞ্চে হচ্ছে আমাদের HTML হচ্ছে কোডটা আছে। তো আমরা হচ্ছে এখানে হচ্ছে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট হবে এবং সেই ব্রাঞ্চে হচ্ছে থিমটা থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি একটা টেস্ট করেছিলাম, তো ওই টেস্টটা হচ্ছে নতুন একটা পেজে ক্রিয়েট হয়েছে। তো টেস্টটা কোথায় করছে আমি একটু যদি দেখি, এটাও এখান থেকে যেহেতু করা হয়েছে, ফ্লেক্সিবল রিমোট সার্ভিস, তাই না? আই থিঙ্ক ওইটা হচ্ছে আমি ডিলিট করে দিয়েছি। ওকে, আমি আর একটা জিনিস দেখাই, আমরা হচ্ছে এর আগে আরও একটা থিম ক্রিয়েট করেছি। রিপোজিটরিতে যদি যাই, এই যে ল ফার্মের জন্য আমরা একটা থিম ক্রিয়েট করেছিলাম, এখানে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ওয়েবসাইটটা, আর এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস থিমটা। হ্যাঁ, তো আমি যদি ক্লাডো কোড প্রিমিয়াম ভার্সনে দেখি যে এটা আসলে কিভাবে আমরা ব্যবহার করেছিলাম, তো এখানে দেখতে পাচ্ছি এই যে প্যারালি HTML এর জন্য আমরা এই জায়গাটা ইউজ করেছি, এবং ল ফার্ম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য আমরা এই হচ্ছে চ্যাট টাইটেলটা, এখানে হচ্ছে আমরা থিমটা বানিয়েছি এবং এখানে হচ্ছে HTMLটা। তো যার কারণে হয়েছে কি, আমরা নতুন একটা হচ্ছে যখন এই যে এখানে এখন বুঝবেন, তো এখন যেহেতু আমরা ফ্লেক্সিবল রিমোট সার্ভিসটা কোথায় গেল, এই যে এখানে, তাই না? তো এটা একটা চ্যাট, এই চ্যাটের জন্য একটা ব্রাঞ্চ, আবার আমি যদি নতুন একটা চ্যাট ওপেন করি, খুলি, এবং সেখানে যদি আমরা ফ্লেক্সিবল রিমোট সিলেক্ট করে দিই এবং আমরা এখান থেকে চাইলে ব্রাঞ্চ সিলেক্ট করে দিতে পারি, বাট এখানে হচ্ছে আমরা মেইন রাখবো। মেইন রেখে যদি আমরা নতুন প্রম্পট দিই তাহলে সেক্ষেত্রে ও হচ্ছে নতুন একটা ব্রাঞ্চ বাই ডিফল্ট ও হচ্ছে ক্রিয়েট করে নিবে। তো আমরা এখানে হচ্ছে এখন ওয়ার্ডপ্রেসের যে কমান্ডটা আছে সেটা দিব, তাহলে কি হবে,
আমার এই রিপোজিটরির যে HTML কোডগুলো আছে সেগুলো কপি করে বা মার্জ করে এনে তারপর সেটাকে HTML থেকে থিমে কনভার্ট করবে। তো আমরা কেন আসলে এই জায়গাটা ইউজ করব না, এইটা ইউজ করব না, কারণ এটা যদি যখন ইউজ করব তখন পুরো HTMLটা আমরা হারিয়ে ফেলতে পারি। তখন দেখা যাবে আমরা যখন আবার HTML আমাদের দরকার হতে পারে বিভিন্ন কারণে হচ্ছে আমাদের ছোট ছোট চেঞ্জ করতে হতে পারে। তো আমরা যখন সেই ওয়ার্ডপ্রেসে ওই চেঞ্জেসগুলো করতে যাব তখন দেখা যায় ও পিএসপির মতো করে হচ্ছে চেঞ্জ করে দিবে। তো তখন আসলে আমাদের কি বলে এটাকে রিসোর্সও বেশি ইউজ হবে এবং আমরা যে সঠিক যে আউটপুটটা সেটাও পাওয়ার জন্য আসলে আমাদের অনেক বেশি বেগ পোহাতে হবে। তাই আমরা হচ্ছে থিমটা আলাদা একটা চ্যাটে ওপেন করে তারপরে হচ্ছে সেখানে ক্রিয়েট করব। ওকে, থিমটা ক্রিয়েট করার পরে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আসলে সেটাকে ডাউনলোড করব, তাই না? তো এটা থেকেই উদাহরণ দেই যে ওয়ার্ডপ্রেস যে থিমটা হচ্ছে আমরা তৈরি করেছি, দেখুন থিমটা কিন্তু এই ফোল্ডারে ক্রিয়েট করা হয়েছে। তো এই ফোল্ডারটাকে জিপ করে আমাদের আপলোড করতে হবে। আর এখানে হচ্ছে দেখেন বাকি যে HTML-গুলো আমরা ক্রিয়েট করেছিলাম সেগুলো এখানে হচ্ছে লিস্টেড আছে। তো বাকি HTML-গুলো এখানে থাকার কারণ হচ্ছে আমরা যখন থিমে কোনো পরিবর্তন করতে যাব তখন হচ্ছে ও এই ব্রাঞ্চ থেকে রুটে এসে দেখতে পাবে যে কোন HTML-এ কী আছে না কি, সেই অনুযায়ী ও দেখা যায় থিমের পরিবর্তনগুলো আনতে পারবে। ওকে, সো আমরা আবার হচ্ছে একটু ওয়ার্ডপ্রেস থিমে যাই। তো দেখা গেল আমরা থিমটা ক্রিয়েট করলাম বাট আমাদের অ্যাবাউট আস পেজটা ঠিকমতো আসতেছে না। তো আমরা হচ্ছে আবার যখন এটাকে প্রম্পট দিব তো ও তো এই ব্রাঞ্চ থেকেই হচ্ছে কোডগুলো নিবে বা কোডগুলোর আইডিয়া নিবে, অন্য ব্রাঞ্চে তো আর ও ভিজিট করবে না। তো যার কারণে হচ্ছে যখন আমরা থিমে কনভার্ট করব তখন এখানে একটা ফোল্ডারে হচ্ছে থিমটা ক্রিয়েট করে এবং বাকি যে কোডগুলো সেগুলো বাইরে রাখে, যাতে করে ভবিষ্যতে এই HTML র কোডগুলো দরকার হলে ও যেন খুব সহজে এখান থেকে অ্যাক্সেস করতে পারে। হ্যাঁ, তো আমরা যখন থিমটা ইনস্টল করব তখন আমাদেরকে ডাউনলোড করতে হবে। হ্যাঁ, এটা ডাউনলোড করতে হবে পুরোটা, শুধুমাত্র এই ফোল্ডারটা ডাউনলোড করার কোনো সিস্টেম নেই। তো যার কারণে হচ্ছে আমাদের পুরো জিপটাই ডাউনলোড করতে হবে। ওকে, পুরো জিপটা ডাউনলোড করার পরে আমাদেরকে এটাকে এক্সট্রাক্ট করতে হবে। আবার এক্সট্রাক্ট করে আমি হচ্ছে ডাউনলোড থেকে কম্প্রেস, তাই না, এটাকে আমাদের হচ্ছে এক্সট্রাক্ট করতে হবে। আমি হচ্ছে নতুন একটা ফোল্ডার এক্সট্রাক্ট করে যাতে করে ফাইলটা হারায় না যায়। এখানে এক্সট্রাক্ট করে দেন হচ্ছে আমাদের এই ফোল্ডারের ভিতরে ঢুকে এটাকে হচ্ছে আবার জিপ করতে হবে। আমরা জিপ করে নেই, আপনি যে জিপ ক্রিয়েটর ইউজ করেন এটা WinRAR থাকতে পারে, 7-zip থাকতে পারে, WinZip থাকতে পারে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের এখন আপলোড করতে হবে। এই জিনিসটা আপলোড করলে অ্যাড থিমে গিয়ে কারেক্টলি হচ্ছে আপলোড হয়ে যাবে। তো এখানে দেখা যায় অনেক সময় আমরা আসলে আমাদের কিন্তু এই থিমে কিন্তু কোনো ইমেজেস নাই, তো ইমেজেসগুলো আমাদেরকে আসলে ম্যানুয়ালি বসাতে হবে। এই তো, আর কিছু বিষয় যদি টিপস দেই যে থিম ক্রিয়েট করার সময় আমরা চাইলে একদম ডিরেক্টলি থিম ক্রিয়েট করতে পারি, আবার বলতে পারি যে আমাকে পুরো থিমের পেজগুলো দেওয়ার দরকার নেই, আমাকে শুধুমাত্র হেডার ফুটার দাও, যেটা আমি এখানে বলেছিলাম। এখানে হচ্ছে আমি HTML কোডগুলো আমি ডিরেক্টলি আমার থিমের জন্য নেইনি, শুধুমাত্র হেডার ফুটার নিয়েছি এবং যে পেজগুলো আমি হচ্ছে HTML ফাইল কপি করে এলিমেন্টর দিয়ে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে মোটামুটি প্রিমিয়াম ভার্সন দিয়ে থিম ক্রিয়েট করার প্রসিডিওর। তো এভাবে করে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের থিম ক্রিয়েট করতে পারি। থ্যাংক ইউ।